আসসালামু আলাইকুম। আসছি এই দাদা সহ এই যে একটা মালচিং এর মানে এখানে লাউ চাষ হচ্ছে। এই যে লাউ, এই যে, আর এই আমাদের দাদা, এই জমির মালিক। কি সুন্দর একটা যন্ত্র আবিষ্কার করছে, দেখাচ্ছি। দাদা ওই পাশ থেকে চলেন আবার। দাদার নাম কি? গোপাল। আচ্ছা, কি লাগাচ্ছেন? লাউ। লাউ, বাড়ি জয়কুর। জয়কুর। কতদিন ধরে এগুলো আবাদ করেন দাদা? বছর 2 বছর। তো এই যে লাউ যে 2 বছর ধরে আবাদ করতেছেন, কি রকম আপনার লাভজনক বোঝা যাচ্ছে? লাভজনক না হলে আপনার যন্ত্রটা আগে দেখি একটু। দেখেন। হ্যাঁ, এটা মূলত প্লাস্টিকের 3 ইঞ্চি পাইপ নাকি? 3 ইঞ্চি পাইপ। একটু দেখান তো নিচেরটা সহ। মাটিটা ফেলে দেন, অনেক লোকের উপকার হবে। অনেকেই বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে। এটা 3 ইঞ্চি একটা প্লাস্টিকের পাইপ। মানে যাই যেইভাবে করবে, যদি ছোট করে তাহলে 2 ইঞ্চি করবে। 2 ইঞ্চি, এই যে। যা বড় একটা এবং লাগবে। এটা কিভাবে কি করছেন? ওটা ওই হেচকি ব্লেড দিয়ে কাটছি। হেস্কি ব্লেড দিয়ে কাটছেন। হ্যাঁ। আপনার এটা খরচ হয়েছে কয় টাকা? কয় টাকা? ওটা 15 মনে করে 50-60 টাকা নিবে পাইপটা। 50-60 টাকা। মানে টোটাল মিলে আপনার এটাই খরচ। হ্যাঁ, এটা থেকে গেল আপনার। এটা কি এই বছর বানাইছেন না গত বছর? বছর চলে যাবে। এটা মানে আপনি কোন বছর বানাইছেন? 2 বছর হইলো আমার। আপনার 2 বছর? 50 টাকার জিনিস 2 বছর চলে গেল। আর যদি কেউ যদি নেগাতে চায় নেগাবে, সমস্যা কি? সমস্যা নাই, প্লাস্টিকের জিনিস। এটা তো আপনার যদি লাগে আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি যোগাযোগ করবেন। না, খুব সুন্দর। এই যে দেখেন, মানে নিমিষেই ফুটা হচ্ছে। অনেকে আগুন দিয়ে করে। এগুলা ওই যে তরমুজের বেট করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাত্র 50 টাকায় সমাধান। ধরাম। আর গ্লাস দিয়ে টাইম লাগবে, অনেক টাইম লাগে। ছোট জিনিস না, চাপ দেওয়া যাবে না। এটা যারা মরিচ লাগায় ওরা ওইটা দিয়ে করতে পারে, মানে খুব সহজেই। ওইটা মরিচের না, ওটা সহজেই। বেশি করতে হবে মরিচের। হ্যাঁ হ্যাঁ। এই যে এটা পুরোটা লাগাবে। আমার বাসায় গেলাম, মরিচ গুলা নিয়ে আসলাম, আসে দেখছি একটা বিদেশি গুড় ছটপটা যায়। কি ব্যাপার? বাড়ি হলে কথা যায় এটা বিদেশি গুড়ের সমস্যা হয়েছে। কি সমস্যা? না কোনো নাই, সব নারায়ণ দেখলাম উঠা বাড়ি হলি না, বাড়ি হইলে না না না, ডাক্তার হবে চলে গেল বাড়ি। সন্ধ্যা বেলা যে গুড়টা করছে। আপনার এই যন্ত্রটা কিন্তু অনেক সুন্দর এবং বিভিন্ন লোকের যারা দেখবে হয়তোবা এদের মধ্যে অনেকেরই উপকার হবে। মাত্র 50 টাকার একটা পাইপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আপনার এই মাথার চুলও দেখানো হবে। প্রচুর পরিমাণে চুল আছে আপনার মাথায়। আপনাকে টিভিতে দেখাবে। এই যে মালচিং এর গাছটা 8 দিন পরে যে গাছটা এমন হবে খালি। হ্যাঁ 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 হ্যাঁ। সার তো প্রচুর, 10,000 টাকা সার দিয়েছি, সার ভিটামিন। দেখছেন দাদা, আপনি কিন্তু জৈব সার, কেঁচো সার বেশি ব্যবহার করবেন। এটা আমাকে দিবেন। হ্যাঁ, বস্তার মতো কেঁচো সার। কারণটা কি, জমির আপনি রাসায়নিক সারটা, কোনো জৈব সার যদি না থাকে, রাসায়নিক সার কিন্তু সরাসরি গাছটা খাইতে পারে না। আপনার তো বললাম এই গাছটা রাসায়নিক সার খাইতে পারবে না। জমিতে অসংখ্য অণুজীব আছে, ওরা ওই রাসায়নিক সারটা ভাঙে এই গাছটাকে খাওয়ার উপযুক্ত করে দিবে। এবং জমিতে আপনার কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে যেখানে অক্সিজেন থাকে, পানি থাকে। জৈব সার যদি না থাকে তাহলে ওইটা কিন্তু আর থাকতেছে না, তখন আপনার জমিতে সেচ লাগবে বেশি। বুঝতে পারছেন? এই কারণে প্রচুর পরিমাণে আপনার জৈব সার বলতে কেঁচো সার এবং ট্রাইকো কম্পোস্ট এগুলো ব্যবহার করবেন। এবং সারটা যেন অবশ্যই ভালো মানের হয়। না, আপনি আমার কাছ থেকেও নিতে পারেন, অন্য কারো কাছ থেকে নিতে পারেন, তবে যেন এটা যেন ভালো হয়। আমি তো মনে করেন বাস, খুব সুন্দর। এটা মালিক সিটের না, মালিক সিটের হাট করবে না। এই যে মনে করে হাট হয়ে মারা যায়, এটা তো কোনো বিষ এখনো নাই। এই জন্য এই গাছটা কিন্তু হাট করে না, হাট করে মারা যাবে না। আপনি এর আগে লাগাইছিলেন? হ্যাঁ, এর আগে গতবারও লাগাইছিলাম এই জমিটা আমি। যাক, ভালো লাগলো। 2 লক্ষ টাকা বিক্রি করছি। যাক, আমিও যেহেতু মালিক সিটে চাকরি করছি। ও, আপনি মালিক সিটে
মালিক সিটের লাউটা এত এইটা ফের আমার ওই যে হুম ভিউটা হুম হুম। আমার নেওয়ার জন্য কতবার ফোন করে এটা নেন আপনি। যাই হোক নেন, সমস্যা নাই, ভালো। আমাদের এদিকে যদিও নাইস গ্রিনের এখন ব্যাপক পরিমাণে মার্কেট আছে, তবে ভালো জিনিস লাগান, সমস্যা নেই। আমার না কি করেন? আমি গতবার লাউ লাগাইতে আপনি ওই লাউ যে লাগাইতে আপনার আপনি কাঁথা মোটরসাইকেল নিছেন না দাদা? কোন বীজটা নিলে ভালো? হ্যাঁ লাগাবেন, ভালো অনেক ও কিছু দাদা, আছে। আমি তো গতবার তো আপনি লাউ লাগাইতে মোটরসাইকেল কিনছেন না? হ্যাঁ আমি যদি এখানে বলি তাহলে ওনাকে বলবে কি যে টাকা খায় আমি বিভিন্ন ধরনের প্রচার করতেছি, বিষয়টা কিন্তু ওটা কাছে উপরে উঠে দেন। হ্যাঁ উপরে উঠে দেন। আপনি মনে করেন যেমন মালিক সিটে যদি নিতে চান তাহলে আশা আছে ওদের, হ্যাঁ হ্যাঁ আশা আশা তারপরে ইসের আছে আপনার ওই যে ইউনাইটেডের মধুমতি, ওইটাও কিন্তু ভালো। আমাকে দিতে হবে, চারা করতে হবে। ভাই আমি কৃষিতেই সবকিছু বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আমার একটা ভাগিনা যদি আল্লাহ করে হয় ডাক্তার বাইর হয়ে আসছে কৃষিতেই, আমি লেখাপড়া করাচ্ছি, কালকে আসছে বাসায়। যাও খুব ভালো। আমার মার খুব সমস্যা, ডাক্তারগুলা যদি খালি পরিচয় দিতেছে, ভিজিট তো দূরে চোদা